অ্যাকচুয়ালি আপনারা এখন বর্তমানে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল সাউন্ড। অনেকের প্রশ্ন থাকে, যে আমরা বাইরে থেকে প্লেন, আমরা যখন গ্রাউন্ডে থাকি এবং প্লেন যখন অনেক দূর আকাশে উড়ে যায় তখন অনেক সাউন্ড শোনা যায়। আসলে প্লেনের ভিতরে যদি বসে থাকি তাহলে কি এমন সাউন্ড শোনা যায়? অনেকের প্রশ্ন হয়তো এমন থাকতে পারে। তো দেখেন কতটা সাউন্ড শোনা যায় এবং শুনতেও পাচ্ছেন, এটা হচ্ছে প্লেনের ভিতরে বসে থেকে অরিজিনাল সাউন্ড। এটাই সেই অরিজিনাল সাউন্ড যেটা প্লেনের ভিতরে থেকে বসে থেকে শোনা যায়। অনেকের প্রশ্ন হতেই পারে, এটা স্বাভাবিক। আমারও এক সময় প্রশ্ন ছিল যে প্লেনের ভিতরে বসলে কি অনেক জোরে সাউন্ড শোনা যায়? হ্যাঁ, আসলে অনেকটাই সাউন্ড শোনা যায় প্লেনের ভিতরে বসে থেকে। তো আহ, মানে সহ্য করা যায় আর কি এতটা। মানে যখন আমরা রোডে ট্রাভেল করি, রোডে জার্নি করি, তখন যে বাংলাদেশের যে অবস্থা, যে সাউন্ড পলিউশনের, যতটা সাউন্ড সাউন্ড শোনা যায়, ঠিক আছে, তো প্লেনের ভিতরে অতটা সাউন্ড আছে, অনেকটাই আছে, বাট সহ্য করার মতো। বিশেষ করে গ্র্যাভিটি কাজ করে, তো যখন আমরা প্লেনের ভিতরে থাকি গ্র্যাভিটিটা অনেক বেশি কাজ করে, যে কারণে কানে একটু কম কম শোনা যায়। যারা যারা প্লেনে অলরেডি জার্নি করছে তারা এটা অবশ্যই ফিল করতে পারে। যখন আমরা প্লেনের অলমোস্ট মাটি থেকে যখন টেক অফ করে ফেলি, যখন প্লেন আস্তে আস্তে উপরে উঠতে থাকে, ততক্ষণে আস্তে আস্তে আমাদের কানে শুনতে পাওয়াটাও কম হয়ে যায়। যখন আমরা প্লেনের ভিতরে অনেক উচ্চতা জার্নি করা ট্রাভেল করি আর কি, সেই টাইমে সবার, শুধুমাত্র আমার একার না, সবারই প্লেনের ভিতরে বসে থাকলে কানে খুব একটা শোনা যায় না। অনেকটাই কান ঝাপ ধরে থাকে, মনে হয় যে কানের ভিতরে কি একটা আটকে আছে, ঝাপ ধরে আছে। বাট এটা যখন ল্যান্ড করি, ল্যান্ড করার সাথে সাথে আবার এটা ঠিক হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত উপরে থাকি ততক্ষণ পর্যন্ত এমন হয়, এটা গ্র্যাভিটি অনেক বেশি কাজ করে, যে কারণে পৃথিবীর গ্র্যাভিটিটা নিচের দিকে টানতে থাকে। অ্যাকচুয়ালি যখন আমরা পুকুরে কিংবা নদীতে গোসল করি, গোসল করতে গিয়ে যদি আমরা পানির নিচে ডুব দিই, পানির নিচে ডুব দিলে যখন যতটা গ্র্যাভিটির, যেমন কানের ভিতরে একটা চাপ থাকে, ঠিক তেমন উপরে যখন প্লেন উপরে থাকে ঠিক তেমনই কানের ভিতরে একটা চাপ মানে অনুভব হয়। এটা ল্যান্ড করার সাথে সাথে এটা আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই সময় পার করে আসলাম। আমরা প্লেনের ফ্লাইট ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। সিঙ্গাপুর লোকাল টাইম 3টা বাজে, এবং অ্যান্ড হেড উইন্ড যেটা আছে এটা আছে 24 কিলোমিটার/আওয়ার। অলমোস্ট আমরা প্লেনে সিঙ্গাপুরে পৌঁছাই গেছি। যখন আমি বাংলাদেশ থেকে টেক অফ করি, টেক অফ করার কিছুক্ষণ পরে খাবার দাবার দিল, খাবার দাবার খাওয়া দাওয়া করে একটু পানি খেয়ে আমি জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য মনে করছি যে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আর একটু খাবার দাবার আমি মানে চেয়ে নেবো ওদের কাছ থেকে আর কি। না চাইলে ওরা দেয় না, ঠিক আছে। এটা ভেবে আমি জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য, আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য সিটের সাথে হিলান দিয়ে যাই, শোয়ার ঘুমার মতো একটু অনুভব করছি আর কি। আমি ওর মধ্যে ঘুমাই গেছি, আমি আর টের পাইনি। প্লেনের ভিতরে অলমোস্ট ঘুমাই গেছে, একবারে পুরোটাই ঘুমাই গেছি, তো আমি কিছু আর টের পাইনি। অলমোস্ট এর জন্য আমরা এভাবে সিঙ্গাপুর চলে আসলাম। তো অনেকটা পথ, 4 ঘন্টা পথ আমি জার্নি করলাম, বাট 4 ঘন্টার ভিতরে 3 ঘন্টাই ঘুমাইছিলাম। আগে পিছে আধা ঘন্টা আধা ঘন্টা করে, 1 ঘন্টা ল্যান্ড করার সময় এবং টেক অফ করার সময়, এতটুকু আর কি। আর 3 ঘন্টায় ঘুমাইছিলাম, যেহেতু কিছু বুঝতে পারিনি। তো প্লেন স্টেবিলাইজার দেখা যাচ্ছে, লেফট রাইট এটা ঠিক আছে কিনা সেগুলো। আপনারা এইটা অন্যান্য কোনো, আজ পর্যন্ত ইউটিউব ভিডিওতে আপনারা অরিজিনাল সাউন্ড কেউ কোনো সময় পাইছেন কিনা আমি জানি না। এখানে ইনফরমেশন আপনারা দেখতে থাকেন, আর ততক্ষণে কথাগুলো বলি আর কি। অ্যাকচুয়ালি ইনফরমেশন দেখতে দেখতে অবশ্যই আপনাদের মনে হতে পারে যে আমরা প্লেনের ভিতরে একটু দেখি কেমন। এই যে প্লেনের ভিতরে যে ফুটেজটা, এটা আগেও দিয়েছিলাম, এখন একটু ছোট করে কেটে দিলাম আর কি। ভিতরের যে প্লেনের সিট ক্যাপাসিটি এবং কতগুলো সিট আছে সেগুলো দেখা যাচ্ছে আর কি। প্রত্যেকটা সিটের পিছনের দিকে একটা করে ডিসপ্লে আছে, ভয়েসের 3D। যতক্ষণ যে অ্যানিমেশন গুলো দেখলেন, ভয়েসের 3D অ্যানিমেশন এই ডিসপ্লেতে শো করে আর কি। আমরা যখন ল্যান্ড করব, ল্যান্ড করার আগের মুহূর্তে যখন আমরা একটু পৃথিবীর কাছাকাছি নিচে নেমে চলে আসে প্লেনটা, তখন উপর থেকে কেমন দেখা যায়, ঠিক আছে, সেটা এর আগে হয়তো আপনারা ভিডিওতে ইউটিউবের মধ্যে অনেক দেখেছেন। ফ্লাইট ল্যান্ড করার এবং ল্যান্ড করার কিছুক্ষণ আগে মুহূর্তে এবং উপর থেকে প্লেনের উপর থেকে
কেমন দেখা যায় পৃথিবীর দৃশ্যটা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরোটাই ম্যাপের মতো দেখা যায়। যেহেতু আমি দিনের বেলায় কোনো সময় জার্নি করার সৌভাগ্য হয় নাই আমার, আমার যে কটা জার্নি হয়েছে 4টা 5টা আমি ট্রাভেল করেছি প্লেনে, প্রত্যেকটাই আমার রাতের বেলায় জার্নি হয়েছে আর কি। আর আমার ক্যামেরার কোয়ালিটিও খুব একটা ভালো না, যে কারণে খুবই অন্ধকার। উপরে একবার ক্যামেরা ধরলাম কারণ চাঁদ দেখা যাচ্ছিল, প্লেনের ভিতর থেকে চাঁদ দেখা যাচ্ছিল। আমরা মনে হচ্ছে যে এত কাছে, মানে চাঁদটা অনেক বড় মনে হতেছিল। একটু ভিডিও করলাম আর কি, অনেক বড় মনে হতেছিল, চাঁদটা দেখা যাচ্ছিল। আর বিশেষ করে যখন আমরা প্লেন ল্যান্ড করব তখন একটা অরিজিনাল সাউন্ড দিয়ে দিছি। এটা সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে প্লেন ল্যান্ড করার সময় কতটা সাউন্ড হয়। আর অনেকের প্রশ্ন থাকতে পারে প্লেন ল্যান্ড করার সময় কি অনেক ঝাঁকি হয়, অনেক শেকিং হয়, এগুলো হতে পারে প্রশ্ন। বাট এটা যারা প্লেন জার্নি করেছে তাদের কাছে হয়তো প্রশ্নটা থাকতে পারে না, যারা এখনো প্লেন জার্নি করে নাই তারা হয়তো এটা বুঝতে পারবে না। তো প্লেন দেখেন যখন ল্যান্ড করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, যখন ল্যান্ড করব তখন প্লেনে কি পরিমাণ একটা সাউন্ড হয়, অনেক সাউন্ড হয়। মনে হয় যে উপর থেকে, যে মনে হবে কি একটা প্লেনের ওয়েট অলমোস্ট 5 থেকে 7 টন, 8 টন, 10 টন পর্যন্ত ওয়েট হয়ে থাকে। মানে 5,000 কেজি থেকে 7,000 কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে। এখান থেকে প্লেনের উপর থেকে মেরিনা বে দেখা যাচ্ছিল, মেরিনা বে যে সার্কেলটা, ওইটা খুব ভালো লাগতেছিল। হয়তো দিনের বেলায় হলে দৃশ্যটা আরো অনেক সুন্দর হতো, যেহেতু রাতের বেলায় ক্যামেরা কোয়ালিটি ইজ নট গুড ফর মাই ফোন, so I cannot capture perfectly. How much I can capture, I try to my best. এন্ড মেরিনা বে যেখানে, যে সমুদ্র সৈকতটা আছে, এখানে টোটাল কয়েকটা শিপ দাঁড়ায় আছে, উপর থেকে প্রত্যেকটা শিপগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। আমার ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না, যে কারণে ভিডিওর মধ্যে ক্লিয়ার দেখাচ্ছিল না। যেটা বলতেছিলাম, যখন প্লেন ল্যান্ড করে তখন দেখবেন অনেক জোরে একটা সাউন্ড হয়। আর আপনারা বুঝতে পারবেন যে প্লেন ল্যান্ড করার সময় কেমন সাউন্ড হয়, এবং প্লেন ল্যান্ড করার সময় অনেক গতি থাকে, অনেক গতি। স্বাভাবিক আমরা যদি মোটরসাইকেলে ট্রাভেল করি, জার্নি করি, যদি খুব হাই স্পিড মোটরসাইকেল এখন বাংলাদেশে বর্তমানে কি সুজুকি, সুজুকি জিক্সার, খুব খুব বেশি টপ স্পিড হলে 150, 150, 55, এর বেশি তো টপ স্পিড নাই। দেখেন কিছুক্ষণের ভিতরে প্লেন ল্যান্ডিং এর জন্য প্রিপারেশন নিয়েছে, ল্যান্ডিং এর জন্য এয়ারপোর্টের কাছাকাছি, রানওয়ের কাছাকাছি চলে এসেছে। কিছুক্ষণের ভিতরে বুঝতে পারবেন যে একটা সাউন্ড আসবে, ওই সাউন্ড হলে তখন বুঝতে পারবেন যে প্লেন ল্যান্ড করতেছে। এবং ল্যান্ড করার সময় একটা ঝাঁকিও অনুভব হয়। এটা ঝাঁকিটা অনুভব খুব একটা বেশি হয় না, খুব অল্পই হয়। তো মানে শেকিং খুব একটা বেশি হয় না। অলমোস্ট ল্যান্ড করে ফেলেছে মেবি, আপনারা বুঝতে পারছেন সাউন্ডটা কেমন, শুনতে পাইলেন। আর যেটা বলতেছিলাম যে যতটা টপ স্পিড, সুজুকি জিক্সারের যে টপ স্পিড খুব জোরে হলে 150, এবং একটা প্লেন জার্নি ল্যান্ড করার সময় যে টপ স্পিড থাকে মেবি এটা 500, 500 থেকে 700 কিলোমিটার পার আওয়ার ছিল। অলমোস্ট আমি ওভাল সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে ল্যান্ড করে ফেললাম এবং প্লেন থেকে বের হলাম। এবং প্লেন থেকে বের হওয়ার সময় আমি ভিডিওগুলো করি নাই। প্লেন থেকে বের হয়ে যেই প্লেনের প্যাসেজওয়ে আছে, প্যাসেজওয়ে দিয়ে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে চাঙ্গি এয়ারপোর্টের ভিতরে আস্তে আস্তে যাব, এবং এখানে একটা ক্লিয়ারেন্স নিতে হবে। এখানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ইজ ভেরি স্মার্ট। সিঙ্গাপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স খুবই স্মার্ট। এটা ওন সেলফ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিতে হয়, যার যার ক্লিয়ারেন্স শেষে নিজে নিজেই নেবে, কারণ ওখানে ট্যাব আছে। ইমিগ্রেশনের ওখানে ট্যাব আছে, ওই ট্যাবে নিজের ইনফরমেশন, সকল ইনফরমেশন ঠিকঠাক ভাবে ফিল আপ করলে অটোমেটিক ওরা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিয়ে দেয়। এবং পাসপোর্ট আছে, ফার্স্ট গেটে পাসপোর্ট স্ক্যান করতে হয়। পাসপোর্ট স্ক্যান করার পরে যে গেটটা খোলে, এবং সেকেন্ড গেটে গিয়ে ওখানে হ্যাঁ, মানে হাতের ফিঙ্গার নেয় এবং ক্যামেরাতে ফেস স্ক্যান করে, চোখের রুটিনে স্ক্যান করে, তারপরে 2 নম্বর গেট খুলে যায়। তো গেট খুলে গেলে ওখান থেকে একবারে ওপেন। আমি বাসে করে যেতে পারি, ট্রেনে করে যেতে পারি, আবার ট্যাক্সি নিয়েও যেতে পারি, এটা আমার ব্যাপার। বাট ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বাংলাদেশে যতটা ঝামেলা করে, যে বের হওয়ার সময়
চেক করবে, এটা করবে ওটা করবে, এত কিচ্ছু না। এখানে জাস্ট প্লেন থেকে নামবেন এবং ট্যাবের ওইখানে যে গেট আছে, গেটের মুখে ট্যাব আছে, ট্যাবের ইনফরমেশন সব নিজের ইনফরমেশন গুলো ট্যাবে সবকিছু ফিল আপ করে দিলে অটোমেটিক ক্লিয়ারেন্স হয়ে যায় এবং পাসপোর্ট স্ক্যান করলে ফার্স্ট গেট খোলে এবং সেকেন্ড গেট খোলার জন্য ফিঙ্গার লাগে। ফিঙ্গার এবং ক্যামেরা স্ক্যান করলে, ফেস স্ক্যান করলে সেকেন্ড গেট খুলে যায়। এখানে কোনো চেকিংও হয় না, কোনো কিছু হয় না। আমরা অযথায় ভয় পাই যে ব্যাগের ভিতরে এটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। সবই নেওয়া যায়, বাট একটু সেফলি, একটু নিরাপত্তার সাথে নিয়ে যেতে হবে। মানে নিয়ে যাওয়ার ক্যাপাসিটি ম্যাক্সিমাম লোকই জানে। দেখেন, যেটা বলতেছিলাম এর আগের একটা ভিডিওতে, এই এপিসোডগুলো সবগুলো দেখলে বুঝতে পারবেন। ফার্স্ট ভিডিওতে আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশের এয়ারপোর্ট এবং বিদেশের যে কোনো এয়ারপোর্ট দেখলেই ডিফারেন্টটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বাংলাদেশের এয়ারপোর্টের টাইলস গুলো কেমন ছিল আর সিঙ্গাপুর এয়ারপোর্টের টাইলস গুলো দেখেন। আমি যদি এখানে হাঁটাহাঁটি করি, দেখেন নিজে একবারে আয়নার মতো চকচক চকচক করছে, একটা ধুলাবালি কিচ্ছু নাই। আমরা যে প্লেনে আসলাম সেই প্লেনের পাইলট, এই যে দেখতে পাচ্ছেন এই পাইলট ভাই, ওই যে ব্ল্যাক কোট গায়ে দিয়ে, এবং পাইলট এবং কেবিন ক্রু ওরা কাস্টমস দিয়ে, ওরা গেট দিয়ে, ওদের গেট আলাদা এবং যাত্রীদের গেট আলাদা। ওই গেটে আমাদের না। যেটা বললাম, দেখেন কত চাকচিক্য এবং লাইটিং এর দৃশ্য, এবং বেল্টের এখানেও সুন্দর করে গাছ লাগানো আছে এবং ওই গাছগুলো আর্টিফিশিয়াল না, এগুলো অরিজিনাল গাছ। অরিজিনাল ফুল গাছের মধ্যে দেখতে পাচ্ছেন, এগুলো অরিজিনাল গাছ। কেন অক্সিজেনের কম